হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে একটি কনফারেন্স দেখানো হয়, যেখানে ড্রামার হিরোইন জাও জাও লেট করে পৌঁছায়। তখন কোম্পানির নিউ জেনারেল ম্যানেজারের নাম অ্যানাউন্স করা হয়, যে আমাদের ড্রামার মেন লিড জুহাও। সবাই তাকে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু চেয়ার খালি আছে। আর জাও জাও দেখে জুয়াও তো ডাইরেক্ট তার কাছে চলে যায় তার সাথে ফ্লার্ট করতে। এতে সে ভয় পেয়ে যায়, আর তার চোখ খুলে তো সে দেখে এগুলো তার স্বপ্ন ছিল, এবং ভাবতে লাগে আমি এই ধরনের স্বপ্ন কেন দেখছি। তখন সে নোটিস করে যে সে তো অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে চলে যায় রেডি হতে। আর নিজের ইন্ট্রোডাকশন আমাদের কাছে দেয় যে আমার নাম হলো জাও জাও। আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো টাকা ইনকাম করা, কারণ আমি আমার বাবাকে সাপোর্ট করতে চাই। আর রিলেশনশিপের জন্য আমার জীবনে কোনো জায়গা নেই। তাছাড়া পৃথিবীতে তো সবাই মিস্টার রাইট হয় না, তাই আমি এক এক করে সবাইকে চেক করতে তো পারি না। আমার মধ্যে যথেষ্ট এনার্জি আছে, তাই আমি ভেবেই নিয়েছি যে আমি একা থাকার জন্য রেডি আছি। কিন্তু যেই দিন থেকে কোম্পানিতে নতুন জেনারেল ম্যানেজার জয়েন করেছে, তবে থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে। তখন সামনে থেকে জুহাও আসছিল, যে আসলে ব্লেজার এবং স্যুট পরেছিল, কিন্তু জাও জাও তাকে বাথরুম স্যুটে চোখে পড়ছিল। এটাই তো তার সবচেয়ে বড় প্রবলেম, যে সে সবসময় জুহাওয়ের হ্যালুসিনেশন দেখতে পায়। আর এগুলো শুরু হয়েছিল আজ থেকে 2 সপ্তাহ আগে। আর কিভাবে শুরু হয়েছিল সেগুলো আমাদেরকে দেখানো হয়। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে টিম বিল্ডিংয়ের জন্য নতুন জেনারেল ম্যানেজার সবাইকে একটা হাইফাই রিসর্টে ডেকে পাঠিয়েছে। এই ব্যাপারে জাও জাও বন্ধু লিনকে বলছিল যে আমি এখনো আমাদের বসকে দেখিনি, বাট উনি কত ভালো মানুষ। উনি আমাদেরকে রিসর্টে ডেকেছেন, যেখানে আমরা এর আগে শুধুমাত্র সস্তা জায়গাতেই গেছি। লিনও তার কথাতে এগ্রি হয়। তখন সুপারভাইজার জাও জাওকে ডেকে বলে, তুমি যেই নতুন লিকারটা বানিয়েছিলে সেটা কোথায়? আমাদের বস স্পেশালি এই টিম বিল্ডিংয়েই ওটা ট্রাই করতে চাই। তুমি এক্ষুনি গিয়ে ওটাকে নিয়ে এনো। যা শুনে জাও জাওয়ের খুবই রাগ উঠে যায়। সে ওটা নিয়ে আসার সময় বিড়বিড় করে বলছিল যে এই নতুন জেনারেল ম্যানেজার আমার বেঁচে থাকার মুশকিল করে দিয়েছে। এত খিদে লেগেছে আমার, তার সত্ত্বেও আমাকে খালি পেটে ওর জন্য লিকার আনতে হচ্ছে। এদিকে জুয়াও চেয়ারে বসে কথাগুলো শুনছিল, তবুও ঘুরে তার দিকে তাকায় না। এদিকে জাও জাও লিকারটা রেখে ওয়াশরুমে চলে যায়। আর সেই সময় ওখানকার ওয়েট্রেস ওই লিকুইডটি নিয়ে চলে আসে জুয়াংকে ওরা টেস্ট করানোর জন্য। জুয়াং ওখানে বাকি লিকুইডগুলো টেস্ট করে, আর তার সাথে সাথে জাও জাওয়ের আনা লিকুইডটিও সে ডাস্টবিনে ফেলে দেয়, এটা বলে যে এখানকার একটা টেস্টও ভালো না। তখন জাও জাও ওখানে আসে আর লিকুইডটি না দেখতে পেয়ে বলতে লাগে যে আমার লিকুইড কোথায় গেল। সে বলে সব লিকুইডই ডাস্টবিনে আছে, তাই হতেই পারে যে তোমারটাও ডাস্টবিনের মধ্যেই আছে। যদি রেডিও ডিপার্টমেন্টে এতটা প্রোগ্রেস হতো, তাহলে কি এতগুলো এমপ্লয়ারদেরকে একসাথে সাসপেন্ড করার দরকার হতো? জাও জাও তার হাত থেকে লিকারটা নিয়ে বলে, পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব তো আমি নিতে পারবো না, কিন্তু তুমি আমার লিকার টেস্ট না করেই খারাপ বলতে পারো না। এরা এখানে ঝগড়া করছিল, তখন সুপারভাইজার এসে বলে, জেনারেল ম্যানেজার আপনি ঠিক আছেন তো? এটা শুনে জাও জাও তো পুরো শকড হয়ে যায় যে এ আমাদের বস। এরপর সে সুইমিং পুলে বসে বসে বলছিল যে ও আমার লিকুইডটা টেস্ট না করেই খারাপ বলে দিল কি করে, কতটা রুড লোক। কে জানে যে ওকে কে জেনারেল ম্যানেজার বানালো। আমি ওকে যা বলেছি তা ঠিকই বলেছি, এতে আমার কি দোষ? সব দোষ তো ওরই ছিল। ওর মতন মানুষের জন্য আমি আমার জব থেকে রিজাইন দিতে পারবো না। দুর্ভাগ্যবশত ওই সুইমিং পুলে জুয়াও ছিল, যে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমস্ত কথা শুনে নেয়। তারপর বলে, ব্যাস হয়ে গেল, নাকি আরও কিছু বলা বাকি আছে? এটা শুনে জাও জাও সঙ্গে সঙ্গে সুইমিং পুল থেকে বেরিয়ে আসে আর বলে, আপনি আমার সব কথা শুনে নিয়েছেন নাকি? এতে সেও মাথা নড়িয়ে হ্যাঁ করে। এবার তো জাও জাও ওখান থেকে পালানোর চেষ্টা করে, বাট নার্ভাসনেসের জন্য বেচারি ভুলেই যায় যে তাকে কোন দিকে যেতে হবে, এবং সুইমিং পুলের মধ্যে আবার পড়ে যায়, যাকে জুয়াং বাঁচিয়ে নেয়। আর জাও জাও তার বডি ফিল করতে লাগে যে এ কত হ্যান্ডসাম। এতে জুয়াও তাকে হাত সরাতে বলে। তখন জাও জাওয়ের মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। জুয়াও তো কিছুই বুঝতে পারে না, আর বলে, না চাইতেও আমাকে একে মনে রাখতেই হবে। পরের দিন সকালে জাও জাওয়ের ঘুম ভাঙে লিনের কলের শব্দ শুনে, যে বলে, তুমি কোথায় আছো? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। তখন জাও জাও এদিক ওদিকে তাকিয়ে দেখে ওটা তো তার নিজের রুম না,
বরং এটা কোনো ছেলের রুম। এতে সে বুঝে যায় যে এটা নিশ্চয়ই ওই অ্যারোগেন্ট বসের রুম হবে। পরের সিনে মিটিং রুম দেখা যায়, যেখানে জুয়াংকে দেখে বাকি এমপ্লয়াররা তো ভয় পাচ্ছিল, কারণ সে তাদের বকা দিয়ে বলে, আমি তোমাদের 1 মাসের সময় দিচ্ছি, এতে রেডা কোম্পানির ভালো রেসপন্স আনতে হবে। যদি না হয় তাহলে তোমাদেরকে নিজেদের জব নিজেদেরকে খুঁজে নিতে হবে। যেখানে জাউজাই তো এখনও তাকে দেখে রোম্যান্টিক অ্যালিউশন আসছিল, তাই ভাবে যে এই বাথরুম স্যুটে পরে এখানে কেন এসেছে। তার জন্য বসের দিকে তাকাতেই প্রবলেম হচ্ছিল তার, কারণ সে নিজের অ্যালিউশন কন্ট্রোল করতেই পারছিল না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে মিটিং হয়ে যায়। সবাই চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট জুয়াওয়ের সাথে কথা বলছিল, যেখানে সে তো এখনও জাউজাইয়ের কথাই ভাবছিল যে ছোট্ট একটা এমপ্লয়ার হয়ে ওর এত সাহস কি করে হলো আমার সাথে এমন করে কথা বলার। আর যেইভাবে ও নিজের লিকারের ব্যাপারে বলছিল তাতে তো মনে হচ্ছিল যে ওর লিকারটা টেস্টি হতে পারে। অন্যদিকে জাউ লিনকে সব কথা বলে দেয়। এতে সে তাকে বলে, তুমি বসকে পাবলিক প্লেসে বকেছ, এর জন্য তোমার ওকে সরি করা উচিত, না হলে এর ফলাফল খুব একটা ভালো হবে না। সে বলে, তোমার সাথে এরকম কখনো হয়েছে যে কোনো ছেলে আসলে তো ড্রেস পরে আছে কিন্তু তোমার চোখে ও আনড্রেস মনে হচ্ছে? লিন তার কাছে এসে বলে, তোমার কি কারোর উপর ক্রাশ হয়ে গেছে? বলো আমাকে কে এসে। যাও বলে, আরে ইয়ার, তুমি কি পাগল হয়ে গেছো? আমার আবার কারো উপরে ক্রাশ হবে কেন? সে বলে, এর কারণ দুটো হতে পারে। এক তো তোমাকে কোনো পাগল কুকুরে কামড়িয়েছে, আর না হলে তোমার ঘুমের দরকার আছে। জাউয়ের তো এটাই ঠিক বলে মনে হচ্ছিল যে আমার ঘুমের দরকার আছে। লিনের বাইরে যাওয়ার আগেই সে শুয়ে পড়ে। এদিকে জুয়াং জাউয়ের ওই লিকারটি টেস্ট করছিল, আর তার এই লিকারের টেস্ট বেশ ভালোই লাগে। এরপর সে জাউয়ের রুমের দরজা নক করে। জাউ ঘুম থেকে উঠে দরজা খুলে তো সামনে তার বস ছিল। জাউ শকড হয়ে গিয়ে বলে, আপনি এখানে? কোনো দরকার আছে নাকি? সে বলে, বসের তার এমপ্লয়ারদের সাথে কথা বলতে কিসের রিজন থাকবে? তারপর বলে, কাল রাত তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তোমাকে রুমের মধ্যে নিয়ে আসতে হয়েছিল, কারণ আমি তোমার বাড়ির অ্যাড্রেস জানতাম না। তাই প্লিজ ভুল বুঝো না, আমাদের মধ্যে উল্টাপাল্টা কিচ্ছু হয়নি। বাট তার শার্ট খোলাতে জাউ তো নার্ভাস হতে লাগে এবং পিছনে সত্যি বেডের ওপর পড়ে যায়। তখন জুয়াং তার ওপরে এসে বলে, এখনও তো মাঝরাত, তুমি জেগে গেলে কেন? আবার শুয়ে পড়ো। তখন সে গায়েব হয়ে যায় আর জাউয়ের ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে এগুলো তার সবই অ্যালিউশন ছিল। তখন তার ভয় লাগতে লাগে, তাই সে তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। মাঝরাত হওয়ার কারণে ওখানে কেউই ছিল না। তবে চলতে চলতে সে হঠাৎ করে জাউয়ের সাথে ধাক্কা খায়। জুয়াং বলে, তুমি ঠিক আছো তো? বাট জুয়াংয়ের ফেস দেখে জাউয়ের আবার রোম্যান্টিক অ্যালিউশন দেখতে লাগে, যেখানে জুয়াং বলে যে যেইভাবে তুমি আমাকে দেখছো তাতে তোমার চোখেই বোঝা যাচ্ছে যে তুমি আমাকে কিস করতে চাও। এটা বলে সে তার কাছে আসতে লাগে, আর জাউ বলতে লাগে, না না, তুমি একদম আমার কাছে আসবে না। রিয়েলে জুয়াং তাকে দেখে ভাবে এর আবার কি হলো। যে পেছনে কোনো কিছুর সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, যাকে জুয়াং হাত ধরে বাঁচাতে যায়, তো দুজনাই মাটিতে পড়ে যায়। এটা খুবই রোম্যান্টিক লাগছিল। তখন জুয়াং দেখে যে ওপর থেকে বাক্স জাউয়ের ওপর পড়তে যাচ্ছে, তাই সে তার ওপরে চলে আসে এবং তাকে প্রোটেক্ট করে, যার ফলে তার চোটও লেগে যায়, যেটা জাউও নোটিস করে। এরপর জুয়াং নিজের পিঠে মেডিসিন লাগাতে লাগাতে জাউয়ের সাথে লিকারের ব্যাপারে কথা বলছিল, যে আমি ওটা টেস্ট করেছি। আর জাউ ভাবে, আমি যদি এখানে বেশিক্ষণ থাকি তাহলে আমি আবারও রোম্যান্টিক অ্যালিউশন দেখতে লাগবো। তাই সে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখন জুয়াং এসে বলে, আমি অনেক চেষ্টা করেও চোটের জায়গা অবধি মলম লাগাতে পারছি না, তাই প্লিজ তুমি আমার চোটে মলমটি লাগিয়ে দাও। এতে জাউকে না চাইতেও বসের সাহায্য করতে হয়। তখন জুয়াং ডাইরেক্ট নিজের শার্ট খুলে দেয়। এতে সে নিজের চোখে হাত দিয়ে তার চোটে মলম লাগায়, তাও সেটা ভুল জায়গায়। আর জুয়াং ভাবে এই মেয়েটার কি হয়েছে, কারণ সে তো এখনও শার্ট খুলেই ছিল না। তাই বলে, তোমার হয়েছেটা কি? এখনও তো আমি শার্ট খুলিনি। জাউ তো মনে মনে বলে, ওফ গড, আবার অ্যালিউশন, আমি এবার পাগল হয়ে যাব। জুয়া বলে, মুখ ঘোরাও ওদিকে, এবার আমি শার্ট খুলছি বলে শার্ট খুলে। আর জাউ বলে, যা হবে দেখা যাবে, আমি তাড়াতাড়ি মেডিসিনটা লাগিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাই। এরপর জুয়াং তাকে বাড়িতে ছাড়তে যায় আর বলে, আমি তোমার লিকারের ব্যাপারে কিছু বলছিলাম, যেটা এতটাও খারাপ ছিল না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। জাউ বুঝতে পারে না যে তার বস রাগী নাকি তার মধ্যে অ্যাটিটিউড ইস্যু আছে। ভাবতে ভাবতে সে ভেতরে এসে দেখে
তার বাবা ড্রাঙ্ক হয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল, যা দেখে জাউজাইয়ের একদম ভালো লাগে না। এরপর রুমে ঢুকে তার কাছে মেসেজ আসে যে তোমার বাবা ওয়াইনের অনেক খরচ করে দিয়েছে, তোমাকে তার ভরপাই করতে হবে। জাউজাইয়ের কাছে এত টাকা ছিল না, তাই সে লিনকে মেসেজ করে কিছু টাকা ধার চাই। পরের দিন জাউজাউ অফিসে এসে লিনকে থ্যাঙ্কস করে তাকে টাকা দিয়ে হেল্প করার জন্য। সে জেনারেলের ম্যানেজারের রুমে আসতেই জোয়াংকে দেখে আবারও রোম্যান্টিক অ্যালিউশন দেখতে লাগে। সে বুঝতেই পারছিল না যে এটা কি অ্যালিউশন নাকি বস আমার সামনে দাঁড়িয়ে আছে। আর জোয়াং তাকে বলছে তুমি আসতে তো দেরি করে দিলে কেন, তাই তুমি ভিতরে যেতে পারবে না। এরপর জাউজাউ ল্যাবে বসে লিকার বানাচ্ছিল আর বস তার মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিল যে সে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে। এদিকে ফেক জোয়াং ওখানে চলে আসে, একদিকে রিয়েল বস তো আর একদিকে তার অ্যালিউশন। দুটোর মধ্যে পড়ে বেচারি তো মাথায় কাজ করা বন্ধ করে দেয়। রিয়াল জোয়াং বলে এটা তুমি কি করছো, কাজে মন দিচ্ছ না কেন? বেচারি নিজের মাথা ধরেই বসে যায় যে এরকম সিচুয়েশনে আমি কিভাবে কাজে মন দিব। রাতের বেলায় জোয়াং ড্রিঙ্ক করছিল, তখন তার বন্ধু হাউলিং এসে বলে আজকাল তুমি রাতে একটু বেশিক্ষণ জেগে আছো, এই লিকারটা তো খুব একটা স্ট্রং না, কিন্তু এর টেস্ট ভালোই লাগছে। জোয়াং তো এখনও জাউজাইয়ের কথাই ভাবছিল। আসলে সে নিজেই বুঝতে পারছে না যে সে আসলে লিকারের প্রতি অ্যাট্রাক্ট হয়েছে নাকি ওই মেয়েটার প্রতি অ্যাট্রাক্ট হয়েছে। বন্ধু তাকে বলে তুমি গিয়ে ওই মেয়েটিকে চেস করো, কারণ এটা প্রথমবার যে তুমি কোনো মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়েছো। এদিকে জাউজাও এই অ্যাপার্টমেন্টে খাবার দাবারের জিনিস কিনতে এসেছিল, আর ফেরার সময় আবার তার সাথে জোয়াংয়ের দেখা হয়ে যায়। দুজনাই একে অপরকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল। জোয়াং বলে আমি তোমার সাথে কিছু দরকারি কথা বলতে চাই, তুমি আমার কলের রিসিভ করছো না কেন? বাট সে তো তার কোনো কোশ্চেনের উত্তরই দিচ্ছিল না। তখন হঠাৎ করে এলিভেটর খারাপ হয়ে যায়। জাউজাউ ভয়ে তাকে জড়িয়ে ধরে নেয়। এলিভেটর খারাপ হয়ে যাওয়াতে দুজনকে কিছুক্ষণ এখানেই থাকতে হবে। টাইম পাস করার জন্য জোয়াং তাকে ওই লিকারের ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগে যে যখন তুমি আরও প্রোগ্রেস করে নিয়েছো তখন তুমি আমাকে লিকার টেস্ট করাচ্ছ না কেন? সে বলে আমি চাই যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখনই আমি আপনাকে টেস্ট করাবো। এদিকে অ্যালোয়েশনে জোয়াং তাকে বলছিল যে আমি কি তোমাকে টেস্ট করতে পারি? জাউজাও তাকে ইশারা করে যেতে বলে। তখন রিয়েল জিয়াং তার কাছে যেতে লাগে। তো জাউজাও ভাবে রিয়েল জিয়াং এর মধ্যে কি আবার ফেক জিয়াং ভর করেছে না তো? তখন জিয়াং তার কাছ থেকে একটি চিপস নিয়ে বলে আমার খিদে পেয়েছে। জাউজাও নিজের বার্গার আগে করে বলে কিছু মনে না করলে আপনি আমার বার্গারটা খেতে পারেন। ফেক জোয়াং বলে আমি একদম কিছু মনে করব না। বেচারি জাউজাও তো বিরক্ত হয়ে যায়, কারণ রিয়েল জোয়াং এত অ্যারোগেন্ট আর ফেক জোয়াং কন্টিনিউ তার সাথে ফ্লার্ট করছে। কিছুক্ষণের মধ্যে এলিভেটর ঠিক হয়ে যায়। সঙ্গে সঙ্গে জাউজাও ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট ল্যাবে চলে আসে একটু শান্তির আশায়। কিন্তু রিয়েল জিয়াং এর মনে হয় যে জাউজার শরীর খারাপ হচ্ছে, তাই সে তার জন্য জল নিয়ে ওখানে আসে। জাউজাও তাকে এখান থেকে ভাগাতে চায়, তাই বলে বস আপনি চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে লিকারের টেস্ট সাবমিট করে দেব। তখন ফেক জোয়াং এসে বলে এইভাবে মিথ্যা বললে তোমার নাক আরো লম্বা হয়ে যাবে। রিয়েল জিয়াং বলে তোমার চোখে আমি এরকম মানুষ? জাউজাও ভাবে এ আবার ফেক জোয়াংকে দেখতে পাচ্ছে না তো। তখন রিয়েল জিয়াং নিজের ফটোর দিকে যেতে যেতে বলে তোমার সাহস কি করে হলো আমার ফটোর সাথে এরকম করার? জাউজাও ভাবে থ্যাঙ্কস গড ও ফটোর কথা বলছে। তারপর বলে বস এটা তো ভালোই লাগছে, একটু একটু দাড়ি থাকলে ছেলেদের বেশ ভালোই লাগে। জোয়াং রেগে গিয়ে বলে আমি যেমন আছি তাতে তোমার কিছু এসে যাওয়া উচিত না, তোমার প্রবলেম হলে তুমি জব ছেড়ে চলে যেতে পারো। জাউজাও বলে না না আমার এরকম কোনো ইন্টেনশন নেই, অফিসের সবাই জানে যে আমি ডেটে ইন্টারেস্টেড নই, আর না আমার বিয়ে করার কোনো প্ল্যান আছে। এমনকি এই পৃথিবীতে শুধুমাত্র যদি আপনি আর আমি থেকে যাই তবু আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস থাকবে না, আমরা দুজনা শুধু ভালো কলিগস হতে পারি। যা শুনে জোয়াং তো রেগে যায় যে মানে আমি কি এতটাই খারাপ নাকি আমি দেখতে একদমই ভালো না, বলে রেগে গিয়ে নিজের ফটো অর্ধেক তুলে ওখান থেকে চলে যায়। এরপর জোয়াং তার বাবার সাথে টাইম স্পেন্ড করছিল, যে বলে তুমি এখন নিজের জন্য ভালো দেখে মেয়ে খুঁজছো না কেন? না তুমি ব্লাইন্ড ডেটে যেতে চাও আর না তোমার ডেট করার মতন কোনো মেয়ে পছন্দ হয়। সে বলে কোনো মেয়ে তো পছন্দ হয় না, কিন্তু একটি মেয়ের জন্য আমার ফিলিংস আমি ক্লিয়ার করতে পারছি না, তবু কি বা এসে যায়? যদি এই পৃথিবীতে শুধুমাত্র আমরা দুজনাই থেকে যাই
তবুও আমরা দুজন শুধুমাত্র কলিগই থাকবো। তখন জুয়াংয়ের কাছে জাউজাওয়ের মেসেজ আসে যে আমি লিকারের কাজ করছি, তবে যতদিন না লিকার তৈরি হচ্ছে ততদিন আপনি আমার সাথে দেখা করতে এসেন না। জুয়াং ভাবে ও ইচ্ছা করে আমাকে অ্যাভয়েড করতে চাইছে। পরের দিন সে ল্যাবে এসে জাউজাওকে মেসেজ করে জিজ্ঞাসা করতে চায় যে কি প্রোগ্রেস হয়েছে, কিন্তু সে মেসেজটা পাঠাতে পারে না, কারণ জাউজাও নিজেই তো তাকে মেসেজ করতে বারণ করেছে। রাতের বেলায় লিন জাউজাওকে বলে, তুমি কি এখনো বসকে আন্ড্রেসে হ্যালুসিনেশনে দেখতে পাচ্ছ? সে বলে, হ্যাঁ, এখনো কোনো কিছু ঠিক হয়নি। আজকাল তো ফেক সুয়াং আমাকে কিস করতে চাইছে। লিনের এগুলো শুনে হাসি পাচ্ছিল, তবু নিজেকে কন্ট্রোল করে বলে, যদি বস তোমাকে কিস করতে চায় তাহলে তুমিও তাকে কিস করে দাও। হতে পারে এটা করার পর তোমার অ্যালিউশন চলে যায়। পরের দিন ল্যাবে বসে বসে জাউজাও লিনের কথা ভাবে যে বস যদি তোমাকে কিস করতে চায় তবে তুমিও তাকে সেটা করে দাও। এতে সে ভাবতে লাগে, আমি বোল্ড ড্রেস পরে ওর কাছে গিয়ে আমি কি বলে দেবো যে আমি ওকে পছন্দ করি এবং তাকে কিস করে দেবো? না না, এটা আমি করতে পারবো না। তার চেয়ে বরং আমি ওকে মেরে অজ্ঞান করে দিয়ে আমি ওকে কিস করে দেবো। না না, আমি এটাও করতে পারবো না। এবং রাগে তার ফটোটা আরো বেশি করে খারাপ করতে লাগে, যেটা জুয়াং দেখে নেয়। তাই তাকে আওয়াজ দিতেই সে ফটোটা লুকাতে লাগে। জুয়াও বলে, যদি কিছু বলতে হয় তাহলে তুমি ফ্র্যাঙ্কলি আমাকে বলতে পারো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এভাবে বস এতটা রুড, আমি কি করে ওর সাথে ফ্র্যাঙ্কলি ভাবে কথা বলতে পারি। এরপর সে লিকার টেস্ট করাতে বসের রুমে আসে, বাট জিয়াং তো তখন বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। জাউজাও কনফার্ম করতে চায় যে সে রিয়াল নাকি ফেক, তাই তাকে টাচ করে আর জানতে পারে যে এটা তো রিয়াল জিয়াং। তখন তার লিনের কথা মনে পড়ে যায় যে যদি তুমি ওই অ্যালিউশন থেকে বাঁচতে চাও তাহলে ওকে কিস করে দাও। এতে সে ভাবে গড আমাকে সুযোগ দিয়েছে একে চুপি চুপি কিস করার জন্য। তাই সে চোখ বন্ধ করে তাকে কিস করতে যাচ্ছিল কি জুয়াংয়ের ঘুম ভেঙে যায় আর সামনে জাউজাওকে দেখে আবার চোখ বন্ধ করে নেয়, যেন সেও এরকম কিছু চাইছিল। কিন্তু তার আশাতে জল পড়ে যায়, কারণ জাউজাওয়ের তাকে কিস করার সাহস হয় না। সে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। তখন জুয়াং ভাবে ও কি সত্যি আমাকে কিস করতে চলেছিল, নাকি ওটা আমার মনের ভুল ছিল। পরের সিনে সুপারভাইজার নতুন জব খুঁজছিল, যেটা জাউজাও দেখতে পেয়ে যায় এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, তুমি তো জানোই যে আমি বসের এক্সপেকটেশনে অনুযায়ী কোনো লিকার বানাতে পারিনি, আর তুমি তো এটাও জানো যে বস ইউজলেস লোকদেরকে একদমই পছন্দ করে না। তাই বসের আমাকে জব থেকে ফায়ার করার আগেই আমি নিজের জন্য জব খুঁজে নিতে চাই, কারণ আমার ফ্যামিলি আছে, তাদেরকেও আমাকে সাপোর্ট করতে হয়। জাউজাও বলে, না, আপনি এই জব ছেড়ে যাবেন না। পরের সিনে সব এমপ্লয়াররা ভয়ে ভয়ে ছিল, কারণ তাদের বানানো লিকার যদি বসের পছন্দ না হয় তাহলে বস তাদেরকে কাজ থেকে ফায়ার করে দিবে। সবগুলো লিকার টেস্ট করার পর জাউজাই লিকার টেস্ট করে বুঝে যায় যে এটা কার। তাই বলে এই লিকার জার সে যেন উঠে দাঁড়ায়, সুপারভাইজার উঠে দাঁড়ায়। এটা দেখে জুয়াং তো শকড হয় আর বলে, আপনি এই ব্যাপারে কি কিছু বলতে চান? সে বলে, হ্যাঁ, আমি আর জাউজাও অনেক পরিশ্রম করে এই লিকারটা বানিয়েছি। মানে জাউজাও নিজের লিকার সুপারভাইজারকে দিয়ে দেয়, যেটা জুয়াংয়ের একদম ভালো লাগে না। তবুও বলে, সুপারভাইজার আপনাকে শুভেচ্ছা, কিন্তু সে জাউজাওকে ফায়ার করে দেয়। সুপারভাইজার তাকে এক্সপ্লেন করতে আসছিল, কিন্তু জাউজাও ইশারা করে তাকে চুপ করিয়ে দেয়। এরপর জাউজাও নিজের জিনিস প্যাক করে যাচ্ছিল আর তার বন্ধু তাকে বকাবকি করছিল যে সে কেন সুপারভাইজারকে নিজের ক্রেডিট দিয়ে দিল। তখন সামনে দিয়ে জুয়াং আসে আর জাউজাওকে গাড়িতে বসতে বলে। লিন তাকে যেতে বলে আর অসুবিধা হলে তাকে কল করতে বলে ওখান থেকে চলে যায়। এরপর জুয়াংও একই কোশ্চেন করে যে তুমি নিজেকে ক্রেডিট দিলে না কেন, যেখানে ওই লিকারটা তো তুমি বানিয়েছিলে। জাউজাও তখন তার বলা কথাগুলো মনে করে যে তুমি আমাকে বন্ধুর মতন ফ্র্যাঙ্কলি সব কথা বলতে পারো, তাই বলে আমি আপনাকে কোথাও নিয়ে যেতে চাই। এরপর সে জুয়াংকে পার্কে নিয়ে এনে বলে, ওই দেখো। সে বলে, ওটা তো সুপারভাইজার। সে বলে, একদম ঠিক, উনি প্রতি সপ্তাহে তার মেয়েকে এখানে খেলানোর জন্য নিয়ে আসেন। যদিও ও আমাদের ডিপার্টমেন্টের ভালো সুপারভাইজার হতে পারেননি, তবুও উনি খুব ভালো বাবা। আমি চাই না ওনার হাত থেকে জব চলে যাক। তখন জুয়াংয়ের ছোটবেলাকার কিছু মেমোরিজ মনে পড়ে। এতে বোঝা যায় যে সে ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে আর বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য খুব আশা করত। বর্তমানে সে কিছু ভাবার পর নিজের ডিসিশন চেঞ্জ করে দেয়
আর বলে আমি তোমাকে ফায়ার করছি না, কিন্তু তোমাকে নিজেকে ক্রেডিট দিতে হবে। আর হ্যাঁ, প্লিজ আমাকে অ্যাভয়েড করো না। এখন বেচারি তাকে কী করে বা বোঝায় যে সে তাকে অ্যাভয়েড কেন করছে। তাই কথা ঘোরানোর জন্য বলে আপনার খিদে লেগেছে তাই না, চলুন আমি আপনাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি। এরপর এরা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। পরের দিন জাউজাউকে অফিসে দেখে লিন শকড হয় যে এটা কি হচ্ছে। কাল বস তোমাকে ফায়ার করে দিল আর আজকে আবার তোমাকে কাজে ডাকলো। উনি তোমাকে ভালোবেসে ফেলেছেন। সে বলে না না, ওটা হতেই পারে না। অফিস ছুটির পর জুয়াং জাউজাউয়ের জন্য ওয়েট করছিল, কারণ সে তাকে বাড়িতে ছাড়তে যাবে। কিন্তু জাউজাউ অফিস থেকে বেরিয়ে একটি ছেলের বাইকে চেপে চলে যায়। জুয়াং ওই বাইকটাকে ফলো করে আর দেখে তারা তো বাড়িতে পৌঁছেছে। যা দেখে জুয়াং তো জেলাসির কোনো ঠিকানাই ছিল না এবং রাতে শুয়েও সে ওটাই ভাবছিল যে ওই ছেলেটা জাউজাউয়ের কে হতে পারে। পরের দিন জাউজাউ অফিসে 1 মিনিট লেট করে আসার জন্য জুয়াং তাকে খুব বকা দেয় যে তুমি তো জানতে যে আজ আমাদের কতটা ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। পরের সিনে নতুন ক্যারেক্টার জিনুকে দেখা যায় যে আসলে একজন ফেমাস অ্যাক্টর হয়, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে একদমই ভাও দেয় না। আজকে সে এই হোটেলে তার গার্লফ্রেন্ডের বার্থডে উইশ করতে এসেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে ভুল রুমের অ্যাড্রেস দিয়ে দেয়, যার ফলে বেচারাকে ইমপ্রেস হতে হয়। সে খুবই রেগে যায় যে সবার জন্য আমি এত বড় সুপারস্টার, কিন্তু এই মেয়েটা কি জানি কেন আমাকে একদমই ভাও দিচ্ছে না। এদিকে জুয়াং জিনুর ম্যানেজারের সাথে লিকার প্রমোশনের জন্য ডিল করছিল, যদিও ম্যানেজার রাজি হচ্ছিল না। এদিকে জাউজাউ এটা চুপি দেখছিল। তখন তার সাথে জিনুর ধাক্কা লেগে যায়। সবাই জিনুকে দেখে তার পিকচার ক্লিক করতে লাগে। এখন নিজের ইমেজ বাঁচানোর জন্য সে এমন অ্যাক্টিং করতে লাগে যেন জাউজাউ তার গার্লফ্রেন্ড, আর বলে বেবি তুমি রাগ করছো কেন, আমরা বাড়িতে গিয়ে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু জাউজাই তো এত লোকজনকে দেখে সোশ্যাল এংজাইটি হতে লাগে। তার ছোটবেলাকার কিছু ইনসিডেন্ট মনে পড়ে যায়, যার জন্য তার এই সোশ্যাল এংজাইটি স্টার্ট হতে লেগেছে। সে কোনো রকমে এখান থেকে পালিয়ে যায়। জুয়াংও এটা নোটিস করে। সে তার পিছনে আসে আর বলে তুমি ঠিক আছো তো। যেখানে জাউজাউ নিজের জন্য অক্সিজেন কালেক্ট করার চেষ্টা করছিল, তখন জিনিও ওখানে আসে আর তাকে ক্ষমা চেয়ে বলে আমি শুধু চেয়েছিলাম তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করো। জুয়াং রেগে গিয়ে বলে তুমি নিজেকে কি ভাবছো, যা তোমার ভালো লাগবে তা তুমি কিনে নিবে। কিন্তু জাউজাউ আগে এসে জিনুকে বলে আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রেডি আছি, যদি তুমি আমার স্নো লিকারের প্রমোশন করো তবেই। বাড়ি এসে জুয়াং ভাবে ও কিভাবে জিনুর গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে গেল। তারপর ভাবে জাউজাউ কেন সবার সামনে থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। এই ব্যাপারে সে রিসার্চ শুরু করে দেয় আর সে জানতে পারে যে তার সোশ্যাল এংজাইটি রয়েছে। এদিকে লিন জাউজাউয়ের কাছে এসে বলে আজ তুমি ড্রিঙ্ক করছো কেন, বসের অ্যালিউশন কি আবার তোমাকে বিরক্ত করছে। সে বলে আমি ওই অ্যালিউশনের জন্য বিরক্ত হয়ে গেছি। তখন লিনকে কেউ ডাকে, তাই সে ওখান থেকে চলে যায় আর জাউজাউ একাই ড্রিঙ্ক করতে লাগে। কিছুক্ষণ পর ওখানে জিয়াং আসে যে তার জন্য কিছু নিয়ে এসেছিল, আর সে দেখতে পায় জাউজাউ ড্রাঙ্ক হয়ে তার ফটোর সাথে কথা বলছে যে তুমি তো বলেছিলে কোনো সময় ফ্র্যাঙ্কলি ভাবে কথা বলা ভালো, তাই আজ আমি তোমাকে সত্যিটা বলেই দিচ্ছি। ওই দিন রাতে যখন আমরা প্রথমবার দেখা করেছিলাম সেই দিন থেকে আজ অবধি তোমার অ্যালিউশন আমাকে বিরক্ত করছে। কখনো তুমি বসই রিয়াক্ট করো তো কখনো ফ্র্যাঙ্ক রিয়াক্ট করো। আমি বুঝতে পারছি না তুমি কি চাও। জুয়াং তাকে দেখছিল আর জাউজাউয়ের তাকে দেখে এখনো নিজের ভুল বলে মনে হয়, তাই বলে দেখেছো ফ্র্যাঙ্কলি কথা বললে তোমার অ্যালিউশন আবার বেশি করে বেড়ে গেছে, আর আমার মনে হচ্ছে তুমি সত্যি আমার সামনে আছো। বলতে বলতে সে সোফাতে পড়ে যায় আর জুয়াং বুঝতে পারে যে সে কেন তাকে অ্যাভয়েড করছে। পরের দিন সকালে জাউজাউয়ের ঘুম ভাঙে, তো সে নিজের বাড়িতেই ছিল। সিঁড়ি দিয়ে নেমে এসে জিয়াংকে দেখতে পায় এবং বলে আমাকে ওর অ্যালিউশনের সাথে থাকা শিখতেই হবে, এবং তাকে ইগনোর করে নিজের কাজ করতে লাগে। তখন ডোরবেল বাজে, বাইরে প্রতিবেশী এসেছিল। সে তার দেয়া টুলস নিতে আসে। সে জুয়াংকে দেখে জাউজাউকে বলে তুমি বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছো, বেশ কিউট তো। এখানে জাউজাউ রিয়েলাইজ করে যে জুয়াং সত্যি তার বাড়িতে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে প্রতিবেশীকে বার করে দেয়। তারপর বলে বস আপনি এখানে কোনো কাজ আছে। এটা বলে সে তাড়াতাড়ি করে নিজের উলুচুলু করা ঘর পরিষ্কার করতে লাগে। জুয়াং বলে আচ্ছা, তো এই প্রতিবেশী ওই দিন বাইকে করে তোমাকে বাড়িতে ছাড়তে এসেছিল। জাউজাউ ভাবে অনেক দিন হয়ে গেল আমি এখন অ্যালিউশনকে দেখতে পাচ্ছি না, তাই খুশি হয়ে ভাবে তার মানে ওই অ্যালিউশন আর আসবে না। জুয়াং বলে কি হলো, তুমি এত খুশি হচ্ছে কেন।
সে বলে ও কিছু না। সে বলে আচ্ছা ওইসব ছাড়ো, তুমি কি সত্যি সারা জীবন সিঙ্গেল থাকতে চাইছো? সে বলে হ্যাঁ নিশ্চয়ই, আমি তো ফিউচারের প্ল্যানিংও করে রেখেছি। তখন জাও জাও কিছু বুকস দেখতে পাই যেগুলো জুয়াং তার জন্য নিয়ে এসেছিল। এই বই সোশ্যাল এংজাইটি দূর করার জন্য। জুয়াং তার জন্য পুরো ইনস্ট্রাকশন লিখে দিয়েছিল, যেগুলো পড়তে পড়তে জাও জাও ইমোশনাল হয়ে যায়, কারণ এর আগে কেউ কখনো তার জন্য এতটা ভাবেনি। তাই সেও জুয়াংকে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু বলার বদলে সে ডাইরেক্ট তাকে কিস করে দেয়। জুয়াংও নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারেনি, তাই সেও তাকে কিস ব্যাক করে। তবে কিছুক্ষণের মধ্যে জুয়াং তাকে থামিয়ে দিয়ে বলে বাকিটা হানিমুনের জন্য সেভ রাখা ঠিক হবে। হঠাৎ করে বিয়ের কথা শুনে জাও জাও ভাবতে লাগে, তার মানে আমি সারা জীবনের জন্য এর সাথে বাধা হয়ে যাব। এমনকি সে ঘুমের মধ্যেও এইসব স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠে যায়। তাই অফিসে আসতেই জুয়াংকে দেখে সে তাকে অ্যাভয়েড করে পালিয়ে যায়। এরপর বাড়ি এলে জুয়াং ওখানে চলে আসে আর বলে তুমি আমাকে ইগনোর করছো কেন? সে বলে আমি চাই ওই দিন যা কিছু হয়েছিল তা তুমি ভুলে যাও। সে বলে আমি শুধু বলেছিলাম আমরা এটা হানিমুনের জন্য সেভ রাখবো, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। জাও জাও তাকে চুপ করিয়ে দেয়, কারণ সে বিয়ে করতে ভয় পাচ্ছে। জুয়াংও এবার রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। জাও জাও নিজের অতীতের কথা ভাবতে লাগে, যখন সে এক্সের সাথে বিয়ে করতে চলেছিল। কিন্তু ছেলেটির মা তাকে বকা দিয়ে বলে তুমি কি ভাবলে তুমি আমার ছেলেকে বিয়ে করতে, তারপর তোমার বাড়ির ঝামেলাও আমরা সামলাতাম? এটা কখনো হবে না বলে নিজের ছেলেকে নিয়ে চলে যায়। এই কারণেই জাও জাও বিয়ে করতে এত ভয় পায়। পরের সিনে জুয়াংকে তার বাবা মা বলে এখন তো তোমার ছোট বোনও নিজের জন্য বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে, তাহলে তোমার খবর কি? সে বলে আমি যাকে পছন্দ করতাম তাকে আমি যেই বিয়ে করার কথা বলেছি ও তখন ওভার রিয়াক্ট করতে লাগলো এবং আমাকে এক্সপ্লেন করার সুযোগই দিল না। বাবা বলে বোকা ছেলে, এত তাড়াতাড়ি বিয়ের কথা কে বলে? তুমি তো বিয়ের কথা বলে ওকে ভয় পাইয়ে দিয়েছ। মা বলে ওর কাছে গিয়ে ক্ষমা চাইবে। এরপর জিনুর টিমের সাথে এদের লিকারের প্রমোশন ডিল ফাইনাল হওয়ার কথা ছিল। এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছিল কি জিনু তখন জোরে করে মোবাইল টেবিলের ওপর ফেলে, কারণ তার এবং তার গার্লফ্রেন্ডের আলাদাই ঝামেলা চলছিল আর জুয়াংকেও তাকে সহ্য করতে হচ্ছিল। এরপর জাও জাও এবং লিন বসে বসে লাঞ্চ করছিল, আর তখনই একটি মোবাইল উড়তে উড়তে তাদের খাবারে এসে পড়ে। দুজনাই উঠে এসে দেখে যে জিনু সাইডে বসে বসে কাঁদছিল। লিন তাকে দেখে জাও জাওকে বলে দেখো তোমার বয়ফ্রেন্ড কাঁদছে, যাও গিয়ে ওকে সামলাও। সে বলে তুমি কি আমার সাথে মজা করছো? আমার জীবনে কম প্রবলেম আছে যে আমি একে সামলাবো? বলে ওখান থেকে চলে যায়। লিন এসে জিনুকে মোবাইল ফেরত দেয়। জিনু বলে আমি কি কিউট না, আমি কি হ্যান্ডসাম না? এরপরও ও আমাকে ইগনোর করে। তখন যে গার্লফ্রেন্ডের মেসেজ আসে তখন সে খুশি হয়ে রিপ্লাই দিতে যাচ্ছিল, তো লিন তার হাত থেকে ফোন কেড়ে নেয় যে এটাই তো তোমার প্রবলেম, 5 মিনিটও লেট করে রিপ্লাই করতে পারো না। তখন গার্লফ্রেন্ডের কল আসতেই সে তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে খুশি খুশি তার সাথে কথা বলতে লাগে। এদিকে জাও জাও কাজ করছিল আর জুয়াং তাকে দেখে ভাবছিল যে আমি কি ওকে গিয়ে মানাবো? মিথ্যাও তো বলতে পারবো না যে আমি ওকে বিয়ে করতে পারবো না। তখন ওখানে জিনু আসে। এরপর জিনু জাও জাওকে বলে আমি তোমার লিকারের প্রমোশন করব, তাই তোমাকেও আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে হবে। সে এতে রাজি হয়ে যায় আর জুয়াং তো রেগে গজগজ করছিল, বাট কিছু বলতে পারে না। এরপর জিনু জাও জাওকে ড্রেস দিয়ে বলে তুমি এটা পরে আমার সাথে ভিডিও করবে, কারণ ওটা বিচ সাইডের স্যুট। কিন্তু জাও জাও ওটাতে কমফোর্টেবল হচ্ছিল না, তবুও জিনু তার কথা শোনে না, যার ফলে জাও জাওকে রাজি হতেই হয়। বাট ভাবছিল যে কি জানি এরকম আর কতদিন চলবে। তখন জুয়াং ওখানে তার জন্য কিছু জিনিস নিয়ে আসে আর তাকে দেখে জাও জাওয়ের ফেসে স্মাইল চলে আসে। জুয়াং তাকে জিনিসগুলো দিয়ে বলে এগুলো কোম্পানির তরফ থেকে, এটা সে বলে যাতে লজ্জিত না হয় এবং বলে তুমি চাইলে আমার সাথে যেতে পারো। জাও জাও তার সাথে যেতে চাইছিল, কিন্তু তখন তার অতীতের কথা মনে পড়ে যায়, যেটা এক্সের মা তাকে বলেছিল। সে তাকে বলেছিল যেইভাবে এর মা ওর বাবাকে ছেড়ে চলে গেছে, হতে পারে এও নিজের হাজবেন্ডকে ছেড়ে চলে যাবে, কারণ এও তো তারই রক্ত। যেগুলো ভেবে তার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, যা দেখে জুয়াংও তার জন্য ওয়ারি হতে লাগে। বাট জাও জাও তাকে কিচ্ছু বলে না এবং এখান থেকে যেতে বলে। জুয়াং যেই ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে জিনুর কথা শুনতে পায়, যে তার গার্লফ্রেন্ডকে বলছিল ওই মেয়ে আর আমি শুধুমাত্র প্রিটেন্ড করছি, আমার মনে ওর জন্য কোনো ফিলিংস নাই।
তুমি তো জানোই আমি কতটা ফেমাস। এখন তো যে কেউই আমার সাথে আসার চেষ্টা করবে, কিন্তু আমি কাউকেই আমার সুযোগ নিতে দেব না। যেগুলো শুনে জুয়াং সহ্য করতে না পেরে তাকে ধরে মারতে লাগে। অনেক লোকজন ওখানে জড়ো হয়ে যায় তাদেরকে ছাড়ানোর জন্য। জাউ জাউ চলে আসে, কিন্তু তারা কেউই একে অপরকে ছাড়ছিল না। তাই জাউ জাউ বাধ্য হয়ে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এনে ওখানে ধোঁয়া করে দেয় এবং জুয়াংকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। যেতে যেতে জুয়াংয়ের যেন মনে হচ্ছিল সে স্বপ্নের দুনিয়াতে চলে গেছে। এরপর দুজনা দৌড়ে এসে গাড়িতে বসে। জুয়াং বলে, প্রথমবার কোনো মেয়ে আমাকে বাঁচালো, এটা একটু আলাদা ছিল, কিন্তু খুবই মজা হলো। এরপর লিকারের প্রমোশনের আগে লঞ্চিং সেরিমনি হয়, যেখানে লিনের এক্স বয়ফ্রেন্ড এসেছিল তার গার্লফ্রেন্ডের সাথে। সে জাউজাওয়ের কাছে এসে তার নতুন গার্লফ্রেন্ডের জন্য প্যাক বানাতে বলে, আর নিজের গার্লফ্রেন্ডকে বলে, আমি এই মেয়েটার কথাই বলছিলাম যে সবসময় বলতো যে সারা জীবন সিঙ্গেল থাকবে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে জিনুর মতন ধনী ব্যক্তিকে সিডিউস করছে। যা শুনে জাউ জাউ রেগে গেলেও পাবলিকের সামনে কুল দেখানোর চেষ্টা করে, যেগুলো জুয়াং নোটিস করে। সে সোজা এসে জাউ জাউকে নেকলেস পরিয়ে দিয়ে বলে, এটা আমার তরফ থেকে আজকের তোমার জন্য গিফট। জাউ জাউ আস্তে করে বলে, এটা তুমি কি করছো? জুয়াং এক্স বয়ফ্রেন্ডকে বলে, এটা আমার গার্লফ্রেন্ড, এতে তোমার কোনো প্রবলেম নেই তো? এক্স বয়ফ্রেন্ড তো জাউ জাউকে টোন কেটে বলে, তোমার বস তো জিনুর চেয়েও বেশি রিচ আর হ্যান্ডসাম, তো তুমি একেও সিরিয়াস করছো? ওখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। এমনিতেই জাউজাইয়ের সোশ্যাল এংজাইটি ছিল, তাই সে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। জুয়াংও তার পিছনে আসে। জাউ জাউ বলে, কি দরকার ছিল তোমার এই সব ড্রামা করার? সে বলে, তোমার এক্স বয়ফ্রেন্ড তোমার সাথে কত খারাপভাবে ট্রিট করছে, এটা আমার একদমই ভালো লাগেনি। সে বলে, প্রথমত ও আমার এক্স বয়ফ্রেন্ড না, বরং লিনের এক্স বয়ফ্রেন্ড। তাছাড়া ও যদি আমার এক্স হয়েও থাকতো, তবুও আমার তার থেকে বাঁচতে কোনো রিচ বয়ফ্রেন্ডের দরকার হতো না। এটা বলে সে চলে যাচ্ছিল। তো জুয়াং বলে, এছাড়া আমি তোমার জন্য কী বা করতে পারতাম? তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে লাইক করি? যা শুনে জাউজাইয়ের ভালো লাগলেও সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সে তার বাবার সাথে দেখা করতে আসে। বাবাকে দেখে মনেই হচ্ছিল যে সে ড্রিঙ্ক করে শুয়েছিল। জাউ জাউ রুম ক্লিন করতে করতে বাবার সাথে কথা বলছিল, কিন্তু তার বাবা কোনো রেসপন্স করছিল না। কিছুক্ষণের জন্য জাউ জাউয়ের তাকে নিয়ে খারাপ খারাপ চিন্তা আসছিল, বাট তার ডাকাতে থ্যাঙ্কফুলি তার বাবার ঘুম ভাঙে এবং বলে, আমি তোমার মাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম, ও আমাদের কাছে ফিরে আসছে। তাকে এরকম অবস্থায় জাউ জাউয়ের একদমই ভালো লাগছিল না। পরের দিন লিন জাউ জাউকে এসে বলে, তুমি আমাকে বলনি তো যে বস তোমাকে পছন্দ করে? সে বলে, সব তোমার এক্স বয়ফ্রেন্ডের জন্য হয়েছে। সে বলে, তবুও এটা তো সত্যি যে বস তোমাকে লাইক করে, আর তুমিও বসকে লাইক করো। এবার তোমাকেই কোনো ডিসিশন নিতে হবে। সে বলে, তুমি পাগল হয়েছো? সে বলে, তুমি বসের সাথে ডেটে যাও, যদি বুঝতে পারো বস তোমার টাইপের না, তাহলে ওর সাথে তুমি ব্রেকআপ করে নিও। আইডিয়াটা জাউ জাউয়ের ভালোই লাগে। এরপর জাউ জাউ সুপারভাইজারের সাথে লিকারের ব্যাপারে ডিসকাস করছিল। তখন জুয়াং তার এক ছোটবেলাকার বন্ধুকে কোম্পানি দেখাতে আনে। তারপর জাউ জাউকে ডেকে দুজনকে একে অপরের সাথে ইন্ট্রোডিউস করায়। বন্ধু বলে, আচ্ছা, তো এ তোমার এমপ্লয়ার হয় এবং খুব ভালো বন্ধু, তাহলে তো ভালোই হলো, এবার আমি চিন্তা মুক্ত হয়ে তোমাকে বিয়ে করতে পারবো। এটা শুনে জাউ জাউ রেগে ওখান থেকে চলে যায়। এদিকে জুয়াং বন্ধুকে বলে, ইয়ার তুমি আমাকে নিয়ে মজা করছো কেন? দেখলা তুমি ওকে রাগিয়ে দিলে। সে বলে, আরে পাগল, আমি তোমাকে দেখাতে চাইছিলাম যে ওই মেয়েটিও তোমাকে নিয়ে ফিল করছে। জুয়াং জাউ জাউকে মানাতে তার পিছনে চলে যায় এবং তাকে বলে, তুমি ভুল বুঝছো, আমাদের মধ্যে সেরকম কিচ্ছু নেই, ও শুধু আমার ক্লাসমেট হয়, আমাকে নিয়ে মজা করছিল। সে বলে, ও আচ্ছা, তো তুমি স্কুলের একটু বেশি ফেমাস ছিলে, তাই মেয়েরা তোমার সাথে এত ফ্র্যাঙ্ক। এমনকি সে তাকে এক্সপ্লেন করতে দেয় না আর রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর সব এমপ্লয়াররা হ্যাকিং করতে যায়। জুয়াংকে আসতে দেখে লিন তাদেরকে একা ছেড়ে চলে যায়, যাতে এরা কথা বলতে পারে। এরপর জুয়াং জাউ জাউকে তার সাথে যেতে বলে যে, আমি তোমাকে শর্ট রাস্তা দেখাচ্ছি, এই রাস্তাটা অনেকটা ঘুরতে হবে। এটা শুনে জাউ জাউ তার সাথে যেতে লাগে। চলতে চলতে জুয়াং তাকে কোশ্চেন করে, তুমি বিয়ে করতে চাও না কেন? জাউ জাউ বলে, আমারও সেম কোশ্চেন, তুমি বিয়ে কেন করতে চাও? যদিও আমি যদি তোমার মতন রিচ হতাম, তাহলে আমি একটা আইসল্যান্ড কিনতাম, যেখানে প্ল্যান্টিং করতাম, পেটস রাখতাম, খুব মজা হতো। জুয়াং বলে, তুমি কি ওখানে আমাকে যোগ করতে পারবে? যা শুনে জাউ জাউ লজ্জা পেয়ে আগে যেতে লাগে। জুয়াংও তার পিছনে যায়।
যাও যাও বলে, তুমি বলো তুমি কেন বিয়ে করতে চাও? সে বলে, আমি চাই আমি যাকে ভালোবাসবো সে আমার ওয়াইফ হবে আর আমি তার পুরো রেসপন্সিবিলিটি নিব। এরপর দুজনা একসাথে খুব এনজয় করে, কখনো একে অপরের পিকচার তোলে তো কখনো একসাথে গান শুনতে লাগে। এরপর জুয়াং চিল্লিয়ে বলে, তুমি কি আমাকে তোমার ছোট্ট আইসল্যান্ডে আমাকে যোগ করতে পারবে? এখন যাও যাও নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারেনি, সেও বলে দেয় যে হ্যাঁ আমি তোমাকে ওই ছোট্ট স্বপ্নতে যোগ করতে পারি। জুয়াং খুশি খুশি তার কাছে আসে। যাও যাও বলে, আমিও তোমাকে ভালোবাসতে লেগেছি, তাই আমার মনে হয় আমাকে তোমাকে একটা সুযোগ দিতেই হবে। তাছাড়া তোমার ক্ষেত্রেও একই কাজ করছে, প্রথমবার তুমি বিয়ের আগে রোম্যান্টিক হয়েছিলে, এবার আমার পালা, দেখি কে জেতে বলে চলে যাই। পরের দিন যাও যাও অফিসে এমন বোল্ডভাবে এসেছিল তা দেখে বোঝাই যাচ্ছিল যে সে রোম্যান্টিক হতে চাইছে। জুয়াং তাকে দেখে পালাতে লাগে। যাও যাও এসে তাকে ধরে বলে, তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন? কোম্পানির বস হয়ে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? জুয়াং তো পুরোপুরি নার্ভাস হয়ে যায়। যাও যাও বলে, আমি জাস্ট মজা করছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের কোম্পানির ফিমেল ডিস্ট্রিবিউটর কে। সে তার কানের কাছে এসে বলে, এটা সিক্রেট বলে চলে যায়। বাড়ি ফেরার সময় যাও যাও বলে, আজ আমি তোমাকে বাড়িতে ছাড়তে যাবো। সে বলে, আইডিয়াটা ভালোই। যাও যাও জুয়াংয়ের বাড়ি দেখে খুবই খুশি হয়। তারপর সে আবার তার কাছে গিয়ে বলে, তোমার টেস্ট খুব ভালো। জুয়াং তো নার্ভাস হয়ে যায় এবং কুকিং করতে চলে যায়। ওখানেও যাও যাও রোম্যান্টিক কথা বলছিল। জুয়াংয়ের তো হাত কাজ করাই বন্ধ করে দেয়। যাও যাও ডাইরেক্ট তাকে কিস করে দেয়। কিছুক্ষণের মধ্যেই দরজায় বাবা মা এসেছিল। জুয়াং বলে, আমি কি তোমাকে তাদের কাছে ইন্ট্রোডিউস করাবো? সে বলে, একদমই না বলে ভেতরে গিয়ে লুকিয়ে যায়। তখন বাবা মা ওখানে আসে আর তাকে টোন করে বলে, আজ যদি তোমার পার্টনার থাকতো তাহলে তুমিও আমাদের মতন বাইরে গিয়ে ডিনার করতে পারতে, এইভাবে একা একা নিজের জন্য কুকিং করতে হতো না। এদিকে যাও যাও মাস্ক পরে আঙ্কেল আন্টিকে গ্রিটিং করে আর বলে, আমি এখানে কাজ করতে এসেছি, আসলে আমার জব একদিনের জন্যই ছিল, আমি এখানকার সব ক্লিন করে দিয়েছি, তাই আমি এখন আসছি। এটা বলে সে ওখান থেকে পালিয়ে যায়। তখন মা জুয়াংকে কোশ্চেন করে যে এই মেয়েটা কে ছিল আর তোমাদের দুজনের মধ্যে কি চলছে। বাবা বলে, আগে এই বাড়িতে শুধু তো তোমার মাকেই দেখা যেত, এখন এই ক্লিনার আবার কোথা থেকে এলো? সত্যি কথা বলো। বাট জুয়াং তো চুপ থাকে আর তার স্মাইলেই সবকিছু বোঝা যাচ্ছিল। এদিকে জিনু শুটিং স্পটে ছিল এবং সে প্রতিবারের মতন লিনকে মেসেজ করে বিরক্ত করছিল যে তুমি বলো কি করলে আমার গার্লফ্রেন্ড আমাকে লাইক করবে। তখন লিন মেসেজের রিপ্লাই দেয়, আমি এখন ব্যস্ত আছি কারণ আমাকে লিকারের প্রমোশনের জন্য অন্য স্পোক পার্সনকে খুঁজতে হবে। যা শুনে জিনু তার টিম মেম্বারদেরকে লাইভ স্ট্রিমের জন্য অ্যারেঞ্জ করতে বলে, কারণ সে এখনই স্নো লিকারের প্রমোশন করবে। এরপর সে কোম্পানিতে কিছু না জানিয়েই শুরু করে দেয় লিকারের প্রমোশন আর সঙ্গে সঙ্গেই তার ভিডিওতে হাজারো ফ্যানের ইন্টারেস্ট দেখানো শুরু হয়। এদিকে জুয়াংয়ের কাছে মাঝরাতে কোনো কল আসায় তার ঘুম ভেঙে যায়। সে রাতের মধ্যেই কোম্পানিতে পৌঁছায়, বাকিদেরও আর্জেন্ট মিটিংয়ে ডাকে। লিন বলে, জিনু এখনই আমাদের লিকারের প্রমোশন করছে, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, যার জন্য অনেক বেশি অর্ডার রিসিভ হয়েছে। জুয়াং সবাইকে আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজের দায়িত্ব দেয়। যাও যাওকে খুশি দেখে জুয়াংও খুবই খুশি হয়। এরপর লিন জিনুকে এসে বলে, তুমি এখানে আরাম করছো, তুমি কত বোকা, তুমি লিকারের প্রমোশন তো করে দিলে কিন্তু এর প্রফিট তুমি পাবে না। সে বলে, আমার তোমার কোম্পানির প্রফিট চাই না, আমি এরপরও তোমাদের কোম্পানির প্রমোশন ফ্রিতেই করে দেব, তুমি শুধু আমার রিলেশনের খেয়াল রাখবে। এবার বলো কি করলে আমি আমার গার্লফ্রেন্ডকে ফিরে পেতে পারি। সে বলে, আমার মনে হয় তুমি এবার তোমার গার্লফ্রেন্ডকে ভুলে যাও, ও কখনো তোমার কাছে ফিরে আসবে না, কারণ তুমি একটা বোকা আনম্যাচিওর ছেলে বলে ওখান থেকে চলে যায়। এরপর লিন যাও যাওকে এসে বলে, সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে উল্টাপাল্টা বলছে, ওরা বলছে নাকি তুমি জিনুর গার্লফ্রেন্ড হও আর জুয়াংকেও সিডিউস করছো, তোমার মনে হয় না যে তোমার সবাইকে জবাব দেওয়া উচিত? সে বলে, না আমি এখন আর এইসব নিয়ে ভাববো না, আমি এখন তাদের কথা ভাববো যারা আমাকে ভালোবাসে। সে বলে, তুমি না ভাবলেও আমি ভাববো বলে চলে যাই। এরপর জিনু লাইভে এসে সবাইকে সত্যিটা বলে যে যাও যাও আমার গার্লফ্রেন্ড না,
প্রথমবার আমার সাথে ওর ওইভাবে দেখা হয়েছিল, যার কারণে আমি ওকে আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে বলেছিলাম। তখন জুয়াং এসে ওই লাইভ স্ট্রিমে যোগ দেয় আর বলে জাউ জাউ কখনো আমাকে সিরিয়াস করেনি, বরং আমি ওকে প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছিলাম। আর এখন আমরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমি ওকে বিয়েও করব। সবাই তো এতে বুঝতে পারে জাউ জাউ খারাপ না, কিন্তু সবাই তাকে মেসেজ করে করে পাগল করে দেয় যে তোমার সাথে বসের রিলেশন কি করে হলো, আর তোমাদের রিলেশন কতদিনের, তুমি কিভাবে তার সাথে দেখা করলে। যার ফলে জাউ জাউ রেগে গিয়ে চলে আসে জুয়াংয়ের কাছে আর তাকে সব কিছু বলে। সে বলে কি দরকার তোমার এইসব লুকানোর, তুমিও সবাইকে সত্যিটা বলে দাও, এবং তার সাথে রোম্যান্টিক হতে লাগে। সে বলে তুমি কিন্তু রুলস ভাঙছো। সে বলে হ্যাঁ আমি ভাঙছি, আর তুমিও রুলস ভাঙো। দুজনেই তখন রোমান্স করতে লাগে। আর তখনই জাউজাইয়ের কাছে তার বাবার কল আসে, তাই সে তাকে কিছু না বলেই চলে যায়, কারণ তার বাবা ড্রাঙ্ক হয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। এরপর এদের অফিসে পার্টি হয় লিকারের সেলিং ভালো হওয়ার জন্য। যিনি ওখানে স্পেশাল গেস্ট হিসেবে এসেছিল এবং সে লিনের সাথে ড্রিঙ্ক করতে লাগে। এদিকে এরাও একসাথে ছিল, এদের মধ্যে রোম্যান্স চলছিল কি জাউজাইয়ের কাছে আবারও কল আসে, তার বাবার আবারও অ্যাক্সিডেন্ট হয়েছে। রাতে দেখা যায় লিন এবং জিনু ড্রাঙ্ক হয়ে একসাথে নাইট স্পেন্ড করে ফেলেছে, তাই লিনের জ্ঞান ফিরলে সে ওখান থেকে পালাতে লাগে। অন্যদিকে জাউজাও এবং জিয়াং বাবার কাছে আসে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই মহিলাটি এদেরকে উল্টাপাল্টা বলতে লাগে যে এরকম অসুস্থ মানুষকে বাইরে বের করেছো কেন। জুয়াং তাকে সরি করে, মহিলাটি এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জাউ জাউ জুয়াংকে বলে এখন তো তুমি সব কিছু নিজের চোখে দেখে ফেলেছ, এটাই কারণ যার জন্য আমি কখনোই বিয়ে করতে চাই না। জুয়াং তখন তার কাছে অতীতের ব্যাপারে জানতে চাই, বাট জাউ জাউ কিচ্ছু বলে না। পরের দিন জাউ জাউয়ের বার্থডে ছিল, তাই সে এবং লিন খুব এনজয় করে। জাউ জাউ ঘুমিয়ে গেলে লিন তাকে শুইয়ে দেয়। তখন ওখানে জুয়াং এলে লিন তাকে বাই করে চলে যায়। এখন জুয়াংও বুঝতে পারে যে জাউ জাউ কেন তার অতীতের কথা বলতে চায় না। পরের দিন জাউ জাউয়ের ঘুম ভাঙলে সে জুয়াংকে দেখে অবাক হয়ে যায়। সে বলে কাল তো তোমার বার্থডে ছিল, তাই আমি তোমার জন্য স্পেশাল গিফট প্রিপেয়ার করেছি। জাউ জাউ বলে ঠিক আছে, বাট তোমার হাতে আর মুখে চোট কিসের। জুয়াং তাকে এক জায়গাতে নিয়ে আনে যেখানে ডক্টর জাউ জাউয়ের বাবা ট্রিটমেন্ট করছিল। ডক্টর বলে তোমার বাবার ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছে, যা ট্রিটমেন্ট করা খুব একটা কষ্টকর নয়। ওনার ট্রিটমেন্ট 3 মাস থেকে 4 মাস চলবে। জাউ জাউ খুবই খুশি হয় আর জুয়াংকে বলে তার মানে এই চোট আমার বাবার কারণে লেগেছে। সে বলে কোনো ব্যাপার না, শুধু বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবার কাছে এলে বাবা বলে তুমি ঠিক আছো তো। জাউ জাউয়ের চোখে তখন জল চলে আসে, কারণ বহু বছর পর বাবা প্রথমবার মেয়ের জন্য ওয়ারি হয়েছে, কারণ তার বাবা মা চলে যাওয়ার পর থেকেই ড্রাগ অ্যাডিকশন হয়ে গেছিল। না তার নিজের কাজে কোনো মন ছিল, আর না নিজের মেয়েকে নিয়ে কোনো চিন্তা ছিল। এরপর জাউ জাউ জুয়াংকে নিজের ছোটবেলাকার কথা বলে। জুয়াং চুপ হয়ে তার সমস্ত কথা শোনে। আবার এদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং এরা একে অপরকে বিয়ের জন্য প্রপোজ করে। এইদিকে জিনু এবং লিন এখন ডেট করছে। এরপর জুয়াং জাউ জাউকে নিজের বাবা মায়ের সাথে দেখা করায়। মা বাবা তো তাকে দেখে খুবই খুশি হয়। এত খুশির মাঝে হঠাৎ করে একটি চিন্তার নিউজ চলে আসে যে জাউ জাউকে বিদেশের থেকে ডাক এসেছে লিকার বানানোর কোম্পানি থেকে। জাউ জাউ চিন্তায় পড়ে যায় যে সে জুয়াংকে ছেড়ে কিভাবে যাবে। একদিকে কেরিয়ার তো অন্যদিকে রিলেশন। সে এই ব্যাপারে জুয়াংকে কিছু বলে না। লিন তাকে খুব বোঝায় যে কেরিয়ারটা বেশি ইম্পর্টেন্ট। বিদেশ থেকে ঘুরে এলে যে কোনো কোম্পানিতে তার ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে, তাই তার বিদেশে যাওয়া উচিত। যেই কথাগুলো জুয়াং শুনে নেয়, তার মনে হয় আমি কি জাউ জাউয়ের কেরিয়ারের মধ্যে আসছি না তো। এরপর সে জাউ জাউয়ের সাথে এই ব্যাপারে কথা বলে আর তাকে বলে আমি কখনো তোমার কেরিয়ারের মধ্যে আসতে চাই না। আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো আর নিজের এবং তোমার নিজের বাবার খেয়াল রাখো। তুমি বিদেশে গিয়ে স্বপ্ন পূরণ করে এসো, ততদিন আমি এখান থেকে তোমার জন্য ওয়েট করব। জাউ জাউ খুশি হয় যে জুয়াং কত ইজিলি তার প্রবলেম সলভ করে দিল। এরপর 2 বছর পরের সিন দেখানো হয়। জাউ জাউ বিদেশ থেকে ফিরে আসে আর জুয়াং তাকে ওয়েলকাম করার জন্য বাড়িতে আসে, কিন্তু ওখানে সে ছিল না। জুয়াংয়ের কাছে একটি কল আসে যারা তাকে বলে জাউ জাউ আমাদের কাছে আসছে, যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমাদের বলা অ্যাড্রেসে আসো। সে তাড়াতাড়ি করে ওখানে যায় আর জাউ জাউকে বাধা দেখে ভয় পেয়ে যায়। তারা বলে যদি আমরা একে ছেড়ে দিই
তাহলে তুমি একে তোমার সব কিছু দিয়ে দিতে রাজি আছো তো? সে বলে হ্যাঁ হ্যাঁ, আমিই সব কিছু দিয়ে দেব। যাও যাও হাসতে লাগে আর বলে ব্যাস ব্যাস, অনেক হয়েছে। ও তো বললো ও সব কিছু আমাকে দিয়ে দিবে। সে আগে থেকেই ওয়েডিং ড্রেস পরেছিল। জং এটা দেখে রিল্যাক্স ফিল করে। এখানে লিন এবং জিনও তাদের হেল্প করছিল। জুয়াং এসে জাও জাওকে হাক করে আর এখানে এদের দুজনের মিল হয়ে যায়। সবাই খুবই খুশি হয় আর এরকম একটি রোমান্টিক এবং কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।